আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন তার বান্দাদের জন্য আমার নবীজি মারিফতে তিনি দিয়েছেন, কিন্তু মারিফতের মধ্যে বলা হয় যে 30 পারা কোরআন থাকার পরেও আরো 10 পারা নাকি বেশি আছে। এই কথাটা আমি কাউকে বলি নাই, জিজ্ঞেস করি নাই কোনো মারিফতের ফকিরকে, কিন্তু আমি আজকে আপনার কাছে জানতে চাই 10 পারা যে মারিফতের পীর যারা ফকির যারা তাদের কাছে বেশি থাকে, সেই 10 পারা কোরআন শরীফের মধ্যে কি কি আছে এবং সেইগুলা কিভাবে পড়তে হয়, পাঠ করতে হয়, আর সেটা কোথায় আছে আমি জানতে চাই। ভাই আপনি এতক্ষণ যা কয়ে গেছেন সবই আমার শরীয়ত। ওরে শরীয়তের ডোকরি বাড়ি কই কবুয়াল মারি কয় 2-4টা মারো না হুতি গপ্প করো। বুয়াল মারি বাড়ি খালি হুতি গপ্প করলে কামাবো না, বুয়াল 2-4টা মারুন লাগবো, তাইলে সে না বুয়াল মারি। তা কইছি তা যদি শরীয়ত হয় তাহলে অসুবিধা কি? আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই যদি শরীয়ত এরকম হয় নাকি। ভাই আপনার হাত পা চক্ষু কর্ণ নাসিকা এই যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছে গান গাইতেছেন, এটা ব্যাকেই তো আমার শরীয়ত। আমি ভুলটা কইছিলাম কথা না, ভুল না, ভুলের কথা কই নাই। হাত পা চক্ষু কর্ণ নাসিকা এই যে দেখা যায় এটার নাম শরীয়ত, আলহামদুলিল্লাহ আমি মানি। কিন্তু এই শরীয়তরে পরিচালনা করে কে? এই শরীয়তকে পরিচালনা করে মারফতে। কারণ তোমার রূহ তোমার আত্মা এটা হলো মারফত, আর দেহটা হলো শরীয়ত। অতএব যদি আত্মা না থাকে তাহলে তোমার এই শরীয়তের কোনো মূল্যই নাই, অর্থাৎ দেহের কোনো মূল্য নাই, এটা মাটির তলে গাইরে থইব নাকি। আর যতক্ষণ পর্যন্ত আত্মা আছে ততক্ষণ পর্যন্ত এর সেবা যত্নের কোনো অভাব নাই। একটা কথা কইতাম মনে হয়েছিল, কমুনি বেজার হবেন না তো? আলহামদুলিল্লাহ। তা আপনারা তো নামাজ পড়তে আরম্ভ করলেন, আপনারা কি জান গা এতক্ষণ গেলেন না কেন? গানের সময় উঠেন না আপনারা, নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার নিয়ত করছেন, তাকবীর দিছেন, তাহরিমা বাজছেন, সূরা কেরাত পাঠ করে এবার রুকুতে গেলেন, আল্লাহু আকবার। যখন নাকি সেজদা গেল মাথাটা নিচে গেল, মাথাটা নিচে গেলে পাছাটা উপরে উঠলো। নামাজ তো 1 লাখলা পড়েন না জামাতে, কাতার বাই কাতার নাকি, এই জায়গায় 1 কাতার, এই জায়গায় 1 কাতার, এই জায়গায় 1 কাতার। এই জ্যান্ত মানুষ যখন নামাজ পড়তে যায় তখন সেজদা দিতে যে অনেকের পাছায়ও লাগে। আবার যখন পুরাপুরি সেজদায় যায় তখন আল্লাহু আকবার বলে যখন নাকি এই নাক, কপাল, ঠোঁট, হাতে পায়ের 20 আঙ্গুল এটা মাটিতে স্পর্শ করতে হয়, তখন এই যে পায়ের গোড়ালিটা উপরে থাকে নাকি। পিছনের কাতারে যখন সেজদা দেয় অনেকের কপাল কি পায়ে লাগে না, পেট তলায়। আমি দোষের কথা বলছি না, লাইগে যায়, ইচ্ছা করে লাগায় তা কিন্তু না, তাতে কোনো পাপও হয় না। কেন পাপ হয় না? তার নিয়তটা হলো ইন্নামাল আমাল বিনিয়া। ওই যে নিয়ত করছে নওয়াইতু নসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতে ফজরে বারজুল্লাহি তাআলা ইক্তিদাতু বিহিল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতে শরীফতে আল্লাহু আকবার। সে নিয়ত করছে কাবায়, কাবাতে শরীফতে আল্লাহু আকবার। এই মানুষটাই যখন ভিতরের আত্মাটা চলে যায়, অর্থাৎ ওই যে মারফতরা চলে যায়, তখন এই মানুষটার নাম হয় কি? হ্যাঁ, মুর্দা, লাশ, মরা নাকি। এখন এই
মুর্দা যে হয় তারও তো একটা নামাজ আছে, আছে না? ওই নামাজের নাম কি? জানাজার নামাজ পড়ে না? তো জানাজার নামাজও তো পড়তেছে, সামনে মুর্দারে শোয়ে রাখছে। ওই সময় কাতারে কাতারে, 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার 5 কাতার লোক দাঁড়াইছে। এখন দাঁড়াইলে নামাজের নিয়ত করে ওই কেবলামি কইয়া কাবাতে শরীফত আল্লাহু আকবার। এখন এই আল্লাহু আকবার কইয়া মাথার নিচের দিকে দেয় না, নাকি দেয়? দেয় উপরের দিকে। কেন দেয়? কারণ হইল যে আমার সামনে আছে তার ভিতরে মারফতরা মালিক নাই। এই মালিকটাই হলো মারফত। মালিক নাই, তাই তারে সেজদা দিতে যে আল্লাহু আকবার কইয়া মাথা নিচে করবো না, উপর দিকে দিব। মালিক আছে, ওটার পাছাই দিলেও দোষ নাই, পায়ের তলাই দিলেও দোষ। অতএব কারণে মারফতের যে কতটুকু গুরুত্ব এটা বুঝতে হবে। আমরা কি কমু, কি করতে, কি কথা মনে হয়ে যায়। ওই যে কইছে ছোটরে স্নেহ করো, বড়রে মান্য করো। ঠিক আছে, বড়রে মান্য করুম। আমার বাবাই যদি উকিল হয় আর আমি যদি জাজ হই, বিচারক হই বা বিচারপতি হই, তা আমার বাবাই আমি গেলে তার দ্বারাই জন লাগবো না? তেনে বড়রে সম্মান করা, ছোটরে স্নেহ করা রইল কই? কিরে বাবা, কথা কি হাসা না মিছা? সত্য। কথাটা সত্য। তাই কোরআন মজিদে সূরা ইউসুফের 100 নং আয়াত পড়ে দেখেন, ইউসুফ নবীর পায়ে সেজদা করছে তার মা আর বাবা এবং বড় 10 ভাই। ছোটরে করবো স্নেহ, বড়রে করবো মান্য। এই জায়গায় বাবা আর মা এবং বড় 10 ভাই, ইউসুফ হইল সবার ছোট, তার বড় 10 ভাই এবং তার বাবা এবং তার মা, তার ব্যক্তি শুদ্ধা ইউসুফ নবীর পায়ে সেজদা দিল নবী হইয়া। এর কারণটা কি? এই জায়গায় আপনার শরীয়তের ছোটরে স্নেহ করা, বড়রে মান্য করা রইল কোথায়? আমি জানতে চাই। তাই যেটার জন্য আমি আবুলের এত মূল্য, যেটার জন্য আপনার এত মূল্য, সেই জিনিসটাই হলো মারফত। মারফতরা পারলে হাতটা ধরে দেখায়েন। ওই যে আমি কইছি মারফত হলো গোপন। গোপন তো ভাঙ্গাও দিছিলাম একটু। গোপন পারলে হাতটা দেখায়েন না। সোলা কালা বাজারে বিক্রি হয় না। কলা খায় শুইলে কিন্তু কিনতে হয় শুকলা শুদ্ধা। শুকলা ছাড়া কলা কখনো বেচা বিক্রি হয় না। তাই তোমার পীর মুর্শিদের কাছে যে মারফতের নিগূঢ় তত্ত্ব বুঝতে হবে। এই জন্য আমার গানের মধ্যে তখন বলছিলাম যে পরা কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না, দাইমি কলমাটারে কাইমি করো। এটা আরেফের যার যার মুর্শিদের বর্ণনা। আমার বাজান রশিদ বলে, কানা পীর না হক্কানি পীরের জানা, পীরের কাছে জিজ্ঞাসা কইরো কলে মারবে। পাল্লা একটা দিয়ে বইছো মারফত, আর তুমি মারফতটা দেখতে চাও। মারফত দেখা অত সহজ বিষয় না। এটা অনেক ইবাদতের মাধ্যমে নিগুরে ইবাদতের মাধ্যমে তারপর দেখতে হয় সেই দেখাটা কেমন। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে রবকে। নিজেকে চেনা, নিজেকে দেখা, নিজেকে জানা, এটার নাম মারফত। নিজেকে চিনলে সে আল্লাহকে চিনতে পারে, নিজেকে দেখলে আল্লাহকে দেখতে পারে। বাজান একটা কথা বলছে, কয় পীরের মধ্যেও বন্ডবীর আছে। হেরা টাকা পয়সা দিয়া তারপরে মুরিদ করে। ফকিরের মধ্যেও ফকর আছে, আবার আলেমের মধ্যেও জালেম আছে। ঠিক আছে, আমি এই জায়গায় কোনো কথা রাখবো না। আমি জানি দোষী খুঁজে দোষ আর গুণী খুঁজে গুণ। আমি এখানে কোন পীর যে এরকম আছে
বন্ডবীর আছে, এটা আমার বিশ্বাস হয় না। আছে বাবা, এটা আমার বিশ্বাসে নাই। কোন পীর ভণ্ড আছে এই কথাটা আমি আবুলের বলার যোগ্যতা নাই। বলতে পারি পীর ভণ্ড, সেই ভণ্ড কোন ভণ্ড? আমি আবুল পীরি ভণ্ড, এটা কেবল বলতে পারবো। আর কোন পীর আমার চোখে ভণ্ড নাই। বাজান, আলেমের মধ্যে জালেম আছে থাকগা, আমি জালেমের আলোচনা তো করতে চাই না, জালেম সম্পর্কে জানতেও চাই না। ফকিরের মধ্যে ফক্কর আছে, ফক্করকেও আমি জানতে চাই না, আমি মানতে চাই না। যিনি ফকির তার কথাই বলতে হবে। আমি তার কথাই বলছিলাম। আল্লাহ বলছে আল ফাকর আল ফাকরে ফাকরে ওয়াল মিন্নি। আপনারা জানেন, শুনেছেন, লোকেরা হজে যায়। হজে যাওয়ার সময় এখন তো আকাশ দিয়ে উড়ে যায় এরোপ্লেন দিয়া। আগে হলো পাইনে জাহাজ, পানিতে যাইতো 6 মাস লাগতো। জাহাজে যখন উঠবে তখন সারেং বলেছিল, তোমরা যদি কেউ বেমুরিদা থেকে থাকো, পীরের হাত না ধরে থাকো, তাহলে সে আমার জাহাজে উঠো না, আমার জাহাজে উঠো না। বেমুরিদাকে আল্লাহ তাআলা পছন্দ করে না, বেমুরিদার সাথে আল্লাহ দেখা দেয় না। নবী মেরাজে গেছিল, সেই নবীর সাথেও আল্লাহ দেখা করছিল না। বেমুরিদ অবস্থায় মুরিদ হইছে, তারপর নবীর সাথে দেখা করছে। তোমার হজে যাবা যারা, আমার জাহাজে তারাই উঠো যারা পীর ধরছো, মুরিদ হইছো। এক লোক তো বাড়িছে বেমুরিদা। বেমুরিদার কথা শেখ সাদি রহমতুল্লাহ বলছে, মাল্লা শাইকা ফাশাইকা শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। এটা কিন্তু আমার কথা না, শেখ সাদি রহমতুল্লিল আলাইহির কথা। যে লোক মুরিদ হয় সে চিন্তায় পড়ে গেল করবো কি। এখন আমি মুরিদ হব কার কাছে? এই দুনিয়া তো আসল নকলে ভরা, আসলের চেয়ে নকলি বেশি। কে যেখানে পীর তাও জানি না, আসল না নকল তাও জানি না, কি করব? তখন নাকি একটা বিন্না সুবারে দইরে চোখের পানি ছেড়ে কাঁদছিল আর বলছিল, বিন্না সুবারে, আমি তোর এই পীর হিসেবে আজকে মানলাম। কেন মানলাম? মানুষেরা ভালো কামও করে, মানুষেরা খারাপ কামও করে, মানুষেরা সত্য কয় আবার মিথ্যাও কয়, মানুষে হালাল খায় আবার হারামও খায়। আসল নকলকে আমি জানি না, চিনি না, কিন্তু আমার জানা মতে তুই তো ভিন্ন সোবা, তুই তো মিথ্যা কস না, তুই তো ঘুষ খাস না, তুই তো সুদ খাস না। কাজে আমি তোরে বিশ্বাস করলাম পীর হিসাবে, পীর হিসাবে মাইনে বিনা সোবাটা দইরা তওবা তিল্লা কইরা তারপরে জাহাজ উঠছে। যাইতে 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 যাইতেছে হঠাৎ করে ওই জাহাজের তলার একটা তক্তা খুলে গেছে, কাঠের খুলে গেছে। পানি তো ভলকা মেরে ঘুরতে উঠতেছে। সারেং বলতেছে, আমার জাহাজ তো ডুবে যাবে, এখন আমরা করব কি? এতগুলি লোক, আল্লাহ তুমি রক্ষা করো, তুমি উদ্ধার করো। আর হে আমার ভাইয়েরা, যারা হজ পথের যাত্রী, তোমাদেরকে একটা অনুরোধ করি, তোমরা যার যার পীর মুর্শিদের নাম লইয়া, পীর মুর্শিদের চেহারা লইয়া পীর মুর্শিদকে ডাকো, যদি ওলি আল্লাহদের উসিলায় আল্লাহ আমাদের উপরে। সবাই তো যার যার পীর মুর্শিদের
চেহারা স্মরণ করে নাম ধরে ডাকতেছে। বিন্না সবার কাছে যে মুড়ি দিল, সেও চোখের পানি ছেড়ে দিছে। বিন্না সবারে, তুই তো কোনো ক্ষতি করস না জানি, তাই আমি তোর বিশ্বাস করছি। তুই আমার পরপারের কান্ডারি। এই বিপদের দিনে, এই নিদানের সময় বন্ধুরে আমাকে একটু উপকার কর, এতগুলি মানুষের জীবন যাতে রক্ষা হয়। ও আমার দয়া, তুমি দয়া করো। বলতে বলতেই বাবা নদীর দুই ধারে দুই কিনারে চাপ ভাঙ্গে ভাঙ্গে না, স্রোতে চাপ ভাঙতেছে, ভাঙতে ভাঙতে বিন্না শোভা যাইয়া ওই যে পানি উঠতেছে বলকা মাইরা, ওই বিন্না শোভা যাইয়া পানির স্রোতের সাথে ঢুকতেছে। ওই ইয়ের মধ্যে, এই জাহাজের মধ্যে তলা দিয়ে ঢুকতেছে, তলার মধ্যে এইভাবে আটকে গেছে। আর বিন্না শোভা ভিতরে যাইতে পারে নাই। বিন্নার শোভাটা লাগাতে যে ভলকা মেরে পানিটা উঠতেছিল, এটা বন্ধ হয়ে গেছে। এখন পানি উঠে, কিন্তু তীর তীর করে আস্তে আস্তে করে ওঠে। তাতে সারেং তার জাহাজটাকে আস্তে আস্তে কিনারে আইনে চাপাইয়া সব মানুষগুলিরে বলল, তোমরা এখন নামো। হঠাৎ করে পানিটা বন্ধ হয়ে গেল। আশা নাহলে তো আমরা বইরে গেছিলাম। পানিটা উঠা বন্ধ হইলো কেমনে? ডুবুরি থাকে, ডুবুরি জাহাজের নিচে ডুবাইয়া দেখে একটা বিন্না সোফা এমন ভাবে লেগে গেছে। ওই বিন্না সোফার কারণে এত বড় ছিদ্র, এটা বন্ধ হয়ে গেছে, পানি উঠাটা বন্ধ হয়ে গেছে। সব মানুষ একটা বিন্না সোফার ছিল। বাবা লালন সাইজি বলছে, বিশ্বাসে মিলিবে বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস যদি করো তাহলে করার মতো করো, অর্ধেক করো, অর্ধেক করো না তা না। তাই তুমি যার কাছে মুরিদ হইছ, সে কি করলো সেটা তোমার অত জানা বোঝার দরকার নেই। তুমি জানতে চাইলে আগে জানো তার সম্পর্কে, আগে তার খোঁজ নাও, তারপরে তার কাছে মুরিদ হও। আর তুমি যদি মুরিদ হয়ে গেছো, তাহলে মরার মতো মরেছো, এবার মরার মতো মরো, শক্ত করে চরণ দুটি ধরো। তাই লালন সাইজি বলছে, বিশ্বাসে মিলিবে বস্তু, তর্কে বহুদূর। বিন্না সোবারে বিশ্বাস করে যদি উদ্ধার হয়, আর আশরাফুল মাখলুকাত মানুষ সেই পীর, তারেদের উদ্ধার হব না? অবশ্যই হবে। এখন তোমার বিশ্বাস, তোমার মন যদি বলে না এরে দিয়ে আমি উদ্ধার হইতে পারুম না, তাহলে তুমি জীবনে উদ্ধার হইতে পারবে না। ওই যে এক রুগী বলে ডাক্তারের কাছে গেছে, না ডাক্তার সাহেব আমি আর বাঁচুম না, আমি আর বাঁচুম না, আমি কুসুমের মরে যাবো। মানে তার ব্যথা বেদনা এমন ভাবে আরম্ভ হয়েছে, হইব কাঁদতেছে, আমি আর বাঁচুম না। ডাক্তার সরা সরা, এটা সরা সরা, এটা চিকিৎসা করুন না। ডাক্তার সাহেব আমার চিকিৎসা করবেন না? কয় না, তোর চিকিৎসা করুন কেন? তুই তো বাঁচবি না, তুই যখন বাঁচবি না, এটা তোর মনে বিশ্বাস হয়ে গেছে, তোর চিকিৎসা করে আমি কি করব? তুই চিকিৎসা করলে ভালো হবি না, তুই মরে যাবি। এ সরা, তুই যা। আর তোর যদি মনে হয় যে না ডাক্তারের ওষুধ খাইলে আল্লাহ এই ওষুধের উসিলায় আল্লাহ তাআলা ভালো করতে পারে, ভালো হইতে পারি, এই বিশ্বাস যদি হয়, তখন তুই আসিস। তুই যখন কস আমি আর বাঁচুম না, তাহলে তোর চিকিৎসা আমি আর করুন না। তুমি যদি মনে করো যে পীর ভণ্ড তারে দিয়ে উদ্ধার হওয়া যাবে না, তাহলে তুমি জীবনে উদ্ধার হইতে পারবা না। তো বাজান একটা গান মনে হইল আমার, কালির লেখায় আলম হয় না, গাইবি এলেমে জাহার নাই, ওরে বাবা গাইবি এলেমে জাহার নাই, নূর কালিও দুই মাথা ছাতির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো আলেম বাকি। কালির লেখায় আলম হয় না, গাইবি এলেমে জাহার নাই, গাইবি এলেমে জাহার নাই, নূর কালিও দুই মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো আলেম বাকি নাই। বাড়ি লেখায় আলেম
আমি একটু কথা কই মাঝে মধ্যে, আপনার কাছে খারাপ লাগে বাবা? তাহলে আমি একটু কথা কয়ে লই। সেই কথাটা হইল ওইটা সেরি নবীর গান গায়। নবী আমারও নবী, হারও নবী, তাই না? নবী আসমান জমিনের নবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নবী, নবী ফেরেশতাদের নবী, নবী নবীগণের নবী, নবী স্বয়ং আল্লাহ তাআলারও নবী। সমস্ত কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনার শরীয়তের নবীটা কি? আলেম সাহেব, এই নবীর নামটা কি? শরীয়তের নবী বইলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছে কোন নবীর নাম। আর যদি শরীয়তের নবী বইলে আল্লাহ তাআলা অন্য কোন নবীরে নাম ঘোষণা করে থাকে, তা আপনার নবী থুয়ে আপনি ব্যাগগুলির নবী লিয়ে টানতেছেন কে? যদি শরীয়তের নবী থাকে, এই একটা কথা জানতে চাইলাম। আর এত যখন নামাজ নামাজ লইয়া লাগছে, আমি তো আগেই প্রশ্নটা করে ফেলাই, এরও কারণ আছে। এই যে নামাজ জামাতে পড়লে বেশি নাকি, এই শরীয়তের নামাজের জামাতটা শুরু হয়েছে সর্বপ্রথম কার মাধ্যমে? এই কার মাধ্যমে সর্বপ্রথম জামাত শুরু হয়েছে? আদম আর হাওয়ার কথা কিন্তু আমি কয়ে গেছি, ওটা কইলে কিন্তু নমুনা। আর সেই যে সর্বপ্রথম জামাত আরম্ভ হয়েছে, ওই জামাতের ইমাম ছিল কে? মুয়াজ্জিন, মানে আজান দিছিল কে? যে নামাজ পড়ছিল ওই নামাজটার নামাজ ছিল কি? যে নামাজ পড়ছিল ওইটার মধ্যে শুনছি নারী এবং পুরুষ সমন্বয়ে একসাথে মিলে নামাজ পড়ছিল। আমি জানতে চাই তার মধ্যে নারী আছিল কয়জন, পুরুষ আছিল কয়জন? আচ্ছা, যেই নামাজ পড়ছে ওই মসজিদের নাম দা ছিল কি? ওই মসজিদ বানাইছিল কি দিয়ে? এই রাখ, এটার কারণ নাকি বাবা? মানে প্রশ্ন তো অনেকগুলি ঝামেলা, যে কারণে একটু আগে করে নিলাম। আগে করে নিলে প্রশ্নটা বুঝতেও ভালো হইব, খুঁজতেও ভালো হইব, ডেলিভারি দিতেও ভালো হইব। ছোটবেলা গেছিলাম গান গাইতে, আমার বিয়ার আগে, যশোর তখন গান করি। আমাদের এলাকায় ড্যাম সিজন, ওই জায়গায় সিজন বাইন হইল 1500 টাকা। কিন্তু 1500 টাকা বাইন হইলে কি বাবা? গান হইলে এক সিরিয়ালে এক স্টেজে 7 দিন গামু, টিকিট প্যান্ডেলে 5 টাকা করে টিকিট। হ্যাঁ, তারপরে আবার আর এক প্যান্ডেলে যে 10 দিন গামু, আর এক প্যান্ডেলে 5 দিন। 5 দিনের নিচে কোনো প্যান্ডেল নাই। একবার বাড়ি থেকে বাইরিলে 1 মাসের আগে আর আসা যায় না। তো বাবা গেছি এক এলাকা থেকে আর এক এলাকায় গান গাইতে। ওই দেশের খাবার দাবার, পাক শাক একটা ভিন্ন কায়দা, আমার এলাকায় একটু ভিন্ন কায়দা। এক এক অঞ্চলের পাকটাকে এক এক রকম না। তো বাবা এমন জাল দিছে, জাল দেয়। এখন ওই জাল খাইতে 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 আমাকে ওই করিম চাচা রয়েছে আমাশা। করিম চাচা আবার কি আমার বাংলাদেশ বল সমিতির, আমি এখন চেয়ারম্যান, কিন্তু আমার আগে যে চেয়ারম্যান ছিল আব্দুল সুবহান সরকার, উনি মারা গেছে। ওনার ছোট ভাই নাম হইল করিম, হয়ে গেছে আমাকে সাথে বয়দিরা সবাই চিনে। করিম চাচা এখনো বাচ্চা আছে। তো করিম চাচা রইল পাতলা বেখা, আমাশার বাপ। আমাশার বাপ হইলে বাবা কি কমু, এমন কামড় মারে ফেটে, মনে হয় কি একবারে আইগে 4-5 খাদা ভুই জুড়ে ফেলাম। কিন্তু আসলে কুত্তে কুত্তে একটুখানি হাবর আগা বেড়ে এটা। তো
ওই করিম চাচা এই পেটে কামড় মারছে। আমরা থাকি আবার একটা বাংলা ঘরে, বাংলা ঘরে থাকি। বাংলা ঘর হইলো এই জায়গায় বাংলা ঘরের পাশে একটা টিউবওয়েল, আর ওই অনেক দূর হইলো টাট্টি। টাট্টি চিনেন তো? চিনার কথা তো। ওই মাটির মধ্যে গর্ত করে মাঝখান দিয়ে একটা বাঁশ এমনি করে ফালাই দিছে, আর একটা এমনি গাইরে দিছে। হ্যাঁ, আর হইলো কতগুলি কলা পাতা, কলা গাছের ওই যে ডাইগে, কলার ডাইগে হিনে ভাঙ্গে ভাঙ্গে এমনি দিয়ে দিছে। এই ডাইগে দিছে, এটা হলো টাট্টি। এখন তো বাবা কত উন্নত মানের স্যানিটাইজেশন ব্যবস্থা, তখন তো এটা ছিল না। চোখে পাতা রাখছেন না আপনারা? আমিও অনেক করছি। হেডার আরাম আবার আলাদা আরাম পাই দে বাবা। ওই টাট্টিতে দৌড়ে যাওয়ার লাগে দূরে, বদনিতে পানি পড়ছে, টিবল চাপাই আছে ভাইয়া, বদনির তলা আবার ফুটা ছিদ্র, বদনির তলা যে ছিদ্র, যে দৌড় মারছে, কিন্তু পানির তলাতে পড়তে পড়তে ব্যাগ পানি শেষ হয়ে গেছে। পানি নাই, হ্যাঁ করুন কি করুন? তোর সময় পানি নাই, তোর তো কাম সারা সিবিতে তুই আমাকে মালু চাষা ছিল ঢুলি তখন। মালু কাকা জিজ্ঞেস করে, কি রে করিম তুই এমন করস কে? গন্ধ আমি করুম কি কই পেটে কামড় দিছে, পানি নিয়ে গেছি, বদনির তলা ফাটা, পানি সব পড়ে গেছে, আমি কি করি? করিম তোর একটা কথা কই, কি? পানি যখন পড়ে যায় তুই আগার আগে হুইছিল। আমি বাবা তো ওইরকম একটু আগার আগে হুইসে লইলাম, আমার করছে প্রশ্ন জবাব না দিয়ে আগে আমি তার প্রশ্ন করলাম, এই জন্য একটু আগার আগে হুইসে লইলাম। আমারে বলে 30 পারা কোরআন আমাদের শরীয়তে বলে, মারফত বলে 40 পারা। এই 10 পারা যে বেশি, এই 10 পারাটা কি বাবা? 30 পারা মানে 30 হরফে হইল কাগজের কোরআন, 40 হরফে হইল এই দেহ কোরআন। আলিপেতে নিম বসায় নুতে করছে 2 নয়ন, আহারে খাকিরি পুতুল এটা মুহাম্মদি তন। বে কপাল হে নাক নুক্তায় নাকতে সুরাত, ঠোঁটে যে জিম কাপ কাপ তালুক সুরাত, নুক্তা উয়াতে 2 কান। আহারে খাকিরি পুতুল মুহাম্মদি তন। অর্থাৎ যে 30টা হরফ, এই 30টা হরফে এই দেহ, আর এই দেহটাকে পরিচালনা করার জন্য 10টা হরফ বেশি আছে। ওই 10টা হরফ হইল 10টা ইন্দ্রিয়। এই যে চক্ষু 2টা, কান 2টা, নাকে 2টা, মুখে একটা, সামনে একটা, পিছে একটা, এখানে একটা। এই 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় যদি সতেজ না থাকে, একটা মানুষ অথর্ব আর চলতে পারে না। এই ইন্দ্রিয় শক্তিগুলি হলো 10টি হরফ, এটা হলো মারফতের হরফ। তাই কেউ কেউ বলে 30 পারার জায়গায় 40 পারা। পারা বলুক আর হরফ বলুক, যাই বলুক। এই জন্য আমার গানটা, আমার বাজানের লেখায় গানটা, বাবা কালির লেখায় আলেম হয় না গাইবি, যাহার নাই বাবা গাইবি এলেম, যাহার নাই নূর কালিও দুধে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম, যার নাই দেখা গাইবি এলেম, যার নাই নূর কালিও দুধে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম করে বসা যায় না, মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যায়া, মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম করে
সোজাইয়া কলম যাবে জারি হইয়া কলম যাবে জারি হইয়া কলম যাবে জারি হইয়া সামনে দেখছি আলেম যাইয়া কালি লেখায় আলেম হয় না গাইবি তার নাই ব্যথা গাইবি তার নাই নূর কালির মুখে মাথা কালি কালিতে কোরআন লেখা এ পাইছে মুর্শিদের লেখা কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না কালি লেখায় আলেম হয় না হুলদার দম কায়েম করো বাবা ফানা পিছায়ে তো করো ফুলদার দম কায়ে করো পাগা পিছায়ে তো করো হুলদার দম কায়েম করো বাবা ফানা পিছায়ে তো করো যদি ফানা হইতে পারো যদি বানা হইতে পারো যদি ফানা হইতে পারো তোমার আর ভাবনা না কালি লেখায় আলেম হয় না গাইবি তার নাই ব্যথা গাইবি তার নাই নূর কালির মুখে মাথা কালি কালিতে কোরআন লেখা পাইছে মুর্শিদের লেখা তার কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না কালি লেখায় আলেম হয় না রশিদ কই মোর কথা ধরো মরণেরই আগে মরো হাসান কই মোর কথা ধরো মরণেরই আগে মরো বাজান কই মোর কথা ধরো মানুষ মরণেরই আগে মরো বাদের মরা খাইতে মরো ভাবের মরা সাইবা মরো বাদের মরা খাইদের মরো নইলে বান্দার কালির লেখায় আলেম হয় না গাইবি যারা নাই তাকে গাইবি যারা নাই নূর কালির মুখে মাথা কালি কালিতে কোরআন লেখা পাইছে মুর্শিদের লেখা কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না কালি লেখায় আলেম হয় না বাবা আসতে বাজাও কালির লেখায় আলেম হয় না আলেম মানে জ্ঞানী শিক্ষিত হওয়া আর জ্ঞানী হওয়া দুইটা জিনিস এক না। তাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যার নাই নূর কালিতে অজু নূর কালি অজুদে মাখা আর কালির কালি দিয়ে ওই কোরআন লেখা যে পাইছে কামেল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি না সে সবটাই করতে পারে বাজান আপনারা জানেন বড়বীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত হাদিস শাস্ত্রে পারদর্শী ছিল যে নাকি 1 লক্ষ হাদিস কণ্ঠস্থ করে মুখস্থ করে সেই ব্যক্তির খেতাব হলো শাইখুল হাদিস আর যে ব্যক্তি কোরআন হেফজ করে তার নাম হয় হাফেজ তো বড়বীরের ভক্ত শাইখুল হাদিস হাদিস সম্পর্কে খুব জানে কিন্তু কোরআন হেফজ করে নাই করছে বিয়ে যারে বিয়ে করছে হে আবার কোরআনে হাফেজ সে হলো কোরআনে হাফেজ বাসর ঘরে যাবে বিবি বলে বিবিকে যখন ধরতে যায় স্পর্শ করতে যায় বিবি বলে স্বামী একটা প্রশ্নের জবাব দিবা তারপর আমার গায়ে হাত দিবা এর আগে দিবা না কয় ঠিক আছে প্রশ্নটা কি করো কয় আপনি জবাব করেন কোরআনের উপরে কি হাদিস রাখা যায় কিনা কয় না তা তো যায় না কয় কেন যায় না কয় কোরআন আল্লাহ মানে হাদিস হইল নবীর বাণী কাজে এইটার হাদিসের সে কোরআনের সম্মান হইল অনেক বড় এই জন্য কোরআনের উপরে হাদিস রাখা যাবে না কোরআনের উপরে কোরআন রাখা যাবে হ্যাঁ তা যায় তা যায় স্বামী আপনি কি কোরআন হাফেজ বলে না আমি তো হাদিস নিয়ে দৌড়াদৌড়ি পারতে পারতে আমি কোরআনটা হেফজ করতে পারি নাই স্বামী আপনি শাইখুল হাদিস হাদিসের অনেক জ্ঞান রাখেন কিন্তু কোরআনটা হেফজ করেন নাই আমি তো কোরআনে হাফেজ কোরআনটা আমার এই হৃদয়ের মধ্যে আমার এই মগজে
অতএব কারণে আমি কোরআন হয়ে গেছি। আমি যদি কোরআন হই আর আপনি যদি হাদিস হন, আপনি আমার উপর উঠলে বেদবি হইব না? কি করবেন? চোখের পানি ছেড়ে দিয়া বাসর ঘর ত্যাগ করে কানতে কানতে দৌড়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে। পীরের কাছে যে বলে, বাজান আমার এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবো আমি জানি না, কারণ আমি তো জানতাম না যে আমার স্ত্রী কোরআনে হাফেজ। আমি যে কোরআনে হাফেজ হইতে পারি নাই, আমার স্ত্রী যে প্রশ্ন করতে আমি ঠেকে গেছি, বিয়ে তো করছি, এখন আমি কি করবো? বড় বিশ্বাস হুজুর কয় আয় আমার বুকে আয়, রব্বি জেদনি ইলমা বইলে 3টা চাপ দিছে, সাথে সাথে সে কোরআনে হাফেজ হয়ে গেছে। কয় বাড়িতে যে এখন কোরআনের উপরে কোরআন রাখতে কোনো নিষেধ নাই, এখন তোর স্ত্রীর সাথে মিলেমিশা করতে পারবি না। দৌড়ে এসে আইসা বিবিরে বলে, বিবি কোরআনের উপরে কোরআন রাখা যায়? কয় আমি এই মুহূর্তে কোরআনে হাফেজ হয়ে গেছি। কি এই মুহূর্তে কোরআন হাফেজ কেমনে? বড় বিশ্বাসের কাছে আমি বায়াত। আমি তার কাছে যখন চোখের পানি ছেড়ে বলছি, সে আমাকে 3টি চাপ দিছে, তার সিনার এলেমের মাধ্যমে আমি কোরআনে হেফজ করেছি, কোরআনে হাফেজ হয়ে গেছি। তাই চলো আমরা এখন বাসায় যাই। বিবি বলে, স্বামী যেই পীর মুর্শিদের সংস্পর্শে যে একবার বুকে চাপলে যদি কোনো ব্যক্তি হাফেজ হয় কোরআনে, আমাকে দূরে রাখছো কেন? তাড়াতাড়ি তোমার পীরের কাছে নিয়ে আমাকেও বায়াত করো, আমিও সেখানে যে আমি ধন্য হতে চাই। 2 জন চলে গেছে পীরের দরবার। আর এদিকে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কাবা ঘরে যায়, সে কাবার দিকে পাও দিয়ে এক পাগলা শুয়ে রইছে। জালালউদ্দিন রুমি কয়, এ বেটা এই যাই, তোর আক্কেল পছন্দ নাই? কোন দিকে পাও দিয়ে যাবো, কোন দিকে দেওয়া যাবো না, এই জ্ঞানটা তোর নাই? পাগলায় মুখের কাবুর খুইলে, কাবুর হলে কয়, কেরা রে জালাল নাকি রে? কেউ শুনল মানুষ আছে এবার, মানে এর তো অনেক সম্মান। কোন সম্মানী লোকরে যদি কেউ একটা কটু কথা কয়, একটা আঘাত করে, থাপ্পড় দেয়, হে কিন্তু কইব না, গুবন রাখবো নাকি বাবা? আমার মতো ব্যাখ্যা নিলে ডোল বাড়ি দিয়ে জানাই দিব আমার মারছে, আপনারা বিচার করেন। কিন্তু জ্ঞানী লোকের তার সম্মান সে নষ্ট করবে না, এই জন্য সে মায়ের খেয়েও মায়ের চুরি করে। জালালউদ্দিন কয়, দেখা যায় কেউ নাই। বেটা পাগল, কোন দিকে পাও দেওয়া যাবে এটা বুঝোস না? বাপ চিনোস, ঘর চিনোস, বাড়ি চিনোস, বউ চিনোস, সব চিনোস বেটা। পাগলা কয়, রে জালাল এইদিকে কি? কয় বেটা বুঝোস না হলো, এদিকে আল্লাহর ঘর। কয়, রে জালাল আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তোরে আর একটা প্রশ্ন করি, তুই বলতো এই ঘরটাই বড় না ঘরের মালিকটা বড়? জালালউদ্দিন রুমি তো অনেক জ্ঞানী লোক। পাগল রে, সত্যিকারে ঘরের মালিকটাই তো বড়, মালিকের জন্যই তো ঘর, ঘরের মালিক বড়, ঘরের সে ঘরের মালিক বড়। কয় জালাল রে, ঘরের দিকে পাও দিছি তাই আমার পাও কাইতে ভালো বেরছা, রাগ করস? আর যদি মালিকের দিকে পাও দেয় তুই তোমার পাও থুবি না কাইতে বলাবি? এক কাজ কর, ওই ঘরের মালিকটা আল্লাহ কোন দিকে নাই, যে দিকে নাই আমার পাও দুইটা ওই দিকে ঘুরে থিয়ে যা। জালালউদ্দিন রুমির মনে পড়ে গেছে, আলা কুল্লি শাইন মুহিতুল আলা কুল্লি শাইন কাদির। আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, সর্ব জায়গায় বিরাজমান, সব দিকে আল্লাহ আছে। পাগল এত বড় কথা বললো আর আমি এত বড় মহন আমার ভিতরে এই বুঝটাইল না। হায় হায় রে পাগল, তুই আমারে কি শোনাইলি? মাথা নিচে হয়ে গেছে, আস্তে আস্তে পাগলের কাছে বইসা পড়ছি। বগল তোলা এবার তার একটা কিতাব, জালালউদ্দিন রুমির লেখা। এই কিতাব কয়, রে জালাল তোর ক্যাত কুলাই কি?
কয়টা তুমি বুঝবে না, এটা আমার একটা কিতাব। কয় নাই বা বুঝলাম, একটু দে না দেখি। কিতাব তুলেই তো আটে এতে পানির মধ্যে ফেঁকে ফেলাই দিছে। করছাস কি পাগলা? আমার সারা জীবনের কষ্টার্জিত এই জ্ঞানের ফসল তুই ফেলে দিলি বাড়িতে? তুই না বলি তোর কিতাব, কহা তো তোর কিতাব বলে তুই ডাক না, তোর কথা শুনে কিতাবে দেখি। জালালউদ্দিন রুমি কয় শালার পাগলে কি না কয় ছাগলে কি না খায় না খায়। কাগজের কিতাব কোনদিন কথা শুনে? পাগলা কয় জালাল রে, পাগলে সব কয় কিন্তু পাগল কিন্তু মিথ্যা কথা হয় না। কয় না। ওই যে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়? ওরে জালাল, ছাগলে সব খায়, ছাগলে কিন্তু ঘুষ খায় না, সুদ খায় না। পাগল বলে বলা করলি তোর কিতাবে তোর কথা শোনা না দিয়ে আমার কথা শোনেনি। এই কিতাব আয় আমার হাতায়। ডাক দেওয়ার লগে লগে কিতাবটা জ্যান্ত হয়ে লাফাইতে লাফাইতে এসে ওই পাগলার হাতে এসে উঠছে। জালালউদ্দিন নবী দেখে তার ভাই হাই কি দেখলাম এটা? জালাল দেখ তোর কিতাব ঠিক আছে কিনা। জালালউদ্দিন রুমি কিতাবটা লইয়া ভিতরে খুলছে, দেখে পানির বংশ নাই, কিন্তু যা অক্ষরগুলি লেখছিল একটা হরফের বংশ নাই, সব সাদা। মাথার তারটা যেমন ছিঁড়ে গেছে, মাওলানার আর মাওলা করে গিয়ে চলবো না, থাপা দিয়া পাগলের পাও দুইটা জড়াই ধরছে। পাগলা আমারে মরিদ না করে তুই যাইতে পারবি না, আমারে মরিদ করুন, তোর এই মানবতী ভেদ আমি বুঝতে চাই। পাগলা কইলি আর মরিদ করুন এতই সহজ? তোর ভিতরে শরীয়তের আবর্জনা দিয়ে ভরা, আমি আমার মানবতার জ্ঞান কি করে রাখবো? ভরা কলসে কখনো দুগ্ধ রাখা যায় না, পানি দিয়ে ভরা যেটা, পানি ফালায় খালি করলে তারপরে না দুধ রাখা যাইব। তোর ভিতরে শরীয়তের এলেম দিয়া আবর্জনা দিয়ে ভরে ধুইছাস, আমার মানবতার জ্ঞান কি করে তোর ওখানে রাখবো? যাই কো আমার মুরিদ না করে তুমি যাইতে পারবো না। বাবা আমার মুরিদ করতে মুরিদ করুম, ঠিক আছে আমারে বল তো সারা জীবন যে কিতাব লেখছাস কিসের কিসের উপরে, কোন বিষয়ের উপরে বেশি বেশি লেখছাস? কয়েকটা হলো মদ খাওয়া যাইব না, নেশা করা যাইব না, আর একটা হইলো নারীরা পর্দার বাইরে যাওয়া যাইব না। কত তুই মদের বিরুদ্ধে লেখছাস তো কহ তা আমার এক বোতল মদ এনে আমি খামো, তারপর তোর মুরিদ করুম। পাগলার কাম উল্টা পাল্টা, আমার এক বোতল মদ এনে আমি খামো তারপরে তোর মুরিদ করুম। রাজি আসাস? সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করলাম, আজকে তোমার মদের জন্য লাগবো। কয় পারলে দে, না পারলে তোর রাস্তায় তুই যা, আমার মতে আমি যাই। কয় না বাবা আমি এনে দেবো, আইনে দেবো, রাখো। তোরে চলে গেছে মদ পট্টিতে যেই গেছে জালালউদ্দিন রুমিরে দেখা সমস্ত দোকানদার দোকানের ঝাপ ফালাই দিয়া খালি দৌড় আরম্ভ করছে। হাই হাই রে, সারা জীবন আছে আমাদের বিরোধিতা করছে, আজকে মদ পট্টিতে নিজে ঢুকে আমাকে দৌড়ে নেওয়ার জন্য আইছে, দৌড়ায়। আর জালালউদ্দিন রুমি পিছন থেকে ডাক পরে, ওরে দোকানদার ভাই একটু দাঁড়া, আমার একটু কথা শোন। দোকানদার কয়, দৌড়ায় আর কয়, মাওলানা সাহেব আল্লাহর কি রে, আগে বেচতাম এখন আমি ভালোই গেছি কামটা বেশি। মাওলানা বলে, দোকানদার ভাই বেসোস আর না বেসোস, একটু আমার সাথে দুটি কথা একটু তোরা বল। একজন থামছে, কি কইবে? ভাই রে আমার একটা মেহমান আসছে, মেহমানের জন্য একটা বোতল মদ যেখানটা পারস একটু ম্যানেজ করে দিবি। ঠিক আছে আমি তো বেশি না, একজন কাছ থেকে এনে দিবি। আইনে দিছে, বকুল তলায় লুইয়ে আসকনের তলে ফেলাইয়ে লুকাইয়ে আইসে পাগলের কাছে, নেও বাবা খাও, তাও আমার মরিত করো। কয় বেটা এইভাবে কি খাওয়া যায়?
একটু মেয়ে লোকে ডাইলা দিলে খাইতে মজা লাগবো। এই মেয়ে লোক মামু কই কই মাইসের মেয়ে লোক খুঁজেস কা, তোর বাড়ি মেয়ে লোক নাই? কহ আছে কয় আল্লাহ কি তোরে কোনো মেয়ে দিয়ে দেয় নাই? কহ আল্লাহর মাল তিনটা মেয়ে দিছে। ক সবচেয়ে সুন্দর কোনটা? কয় মেজোটা। কত মেজো মেয়ে ডাইলে দিব, আমি বসে বসে খাম। রাজি আসাস? কহ বাবা আমি তাই চেষ্টা করুম, চলো আমার বাড়ি ছিল। পাগলার লিয়ে বাড়ি গেছে, ঘরে বসাইছে। মেজো মেয়ের কাছে জিয়া মালানা জালালউদ্দিন রুমি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মারে তোর এই পুরো বাপটা আজকে খুব অসহায়, আমি তোর কাছে হাত জোর করে একটা অন্যায় আবদার করব, তোর এই পুরো বাপের দিকে চেয়ে এই অন্যায় আবদারটা তুই রাখবি তো মা? মেয়ে বলে, বাবা আমি জানি আমার বাবা কখনো কোনো অন্যায় আবদার করতে পারে না। তুমি কি বলতে চাও বাবা বলো, আমি শুনি। তাহলে আমার পাগলটা মদ খাবে? আমি তো বেহুশ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। পাগল যদি মদ না খাই তাহলে আমার মুরিদ করবো না, তো একটু ঢাইলে দিবি মা। ঠিক আছে, আমার বাবা যদি তাতে খুশি হয় আমি করব। মেয়েটাও গেছে, মাওলানাও গেছে। পাগলায় কয়, আরে মাওলানা তুই এনে কি করস? তোর মেয়ে ডালবো আর আমি খামো, তুই এনে কি করস? তো ভালো হয়েছে তুই যখন আইসাস, তাহলে তুই ঘরের দরজাটা চাপাই দিয়ে ওই জায়গায় দারোয়ান সেই যে দাঁড়াই থাক, কোন মানুষ যেন আসতে না পারে। আমাকেও খাওয়া দাওয়া হইলে আমরা বলো, পরে আসিস, পাহারা দে, কেউ জানি না আস। মাওলানা জালালউদ্দিন রুমি দরজাটা চাপাই দিয়ে বাইরে দিয়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কানসার কইতেছে, আল্লাহ নিজের পায়ে কি নিজে কুড়াল মারলাম? আমার মেয়েটার ইজ্জত মান সম্মান জান মাল তোমার হাতে হাওলা করলাম, আল্লাহ আমার মেয়ের ইজ্জতটা তুমি হেফাজত করো। কাঁদতেছে, ইমানে তো কামিল হয় নাই এখনো, কাঁদতেছে। অনেক সময় চলে গেছে, বাইরে থেকে জালালউদ্দিন রুমি বলে, কি রে বা তোকে খাওয়া দাওয়া কি শেষ হয় না? বুড়ো বাপটারে আর কতক্ষণ দাঁড় করে রাখবি? তোদের হইলে আমি একটু ঘরে যাইতাম। মেয়েটার সাথে সাথে ঘরের বাইরে আসছে, দুই চোখের পানি দিয়া বুক তার ভেসে যাচ্ছে। জালালউদ্দিন রুমি দাঁড়ানো ছিল, জালালউদ্দিন রুমির দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে উপর হয়ে পড়ে ঠোঁট দিয়ে চুমা খাচ্ছে। জালালউদ্দিন রুমি মেয়েটাকে ডাক দিয়ে তুলে দিয়ে বলে, মারে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই কি পাইলি? কোনদিন তো আমার পায়ে তুই চুমা খাস নাই, শুধু আসসালামু আলাইকুম সালাম দিছাস। এক মুহূর্ত পাগলের সঙ্গ করে এমন কি তুই পাইলি যে আজকে আমার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে চুমা খাস? এই শিক্ষা তুই কি করে পাইলি? মেয়ে বলে, বাবা আমার কত বড় কপাল, আমি তোমার ঘরে এসেছি, আল্লাহ পাঠাইছে, তার জন্য আজকে এত বড় একজন মজ্জুব ওলি আমি দেখলাম। এই নগদ অলিকে আমার ভাগ্যে কোনোদিন জুটতো না যদি আমি তোমার ঘরে না আসতাম। জালালউদ্দিন রুমি বলে, মারে তোর গায়েটায় হাত দিছে। বলে, বাবা তুমি বাহিরে আসার পরে এই যে পাগল দুটি চক্ষু বন্ধ করে দম টান মাইরা নেশকম্ব সাধনা করে
সে চক্ষু বন্ধ করে শূন্যে বিরাজ করছে, সে আর এখন মাটিতে নাই। একবার চোখ মিলে আমার দিকে তাকাইলো না, আমি ধলা না কালা একটা বার দেখলো না। আর মদের বোতল যেমনি ছিল একটা খুলেও নাই, ওইভাবেই রয়ে গেছে। দৌড় দিয়া মাওলানা জালালউদ্দিন রুমি ঘরের ভিতরে গেছে, দেখে যে পাগলের এই অবস্থায় হাল, পাও দুইটা ধরে ভক্তি দিয়া বলছে, বাবা এখন কি আমাকে কবুল করা যায়? গোলাম বলে কি স্বীকার করা যায়? পাগল চক্ষু দুইটা খুলে বলে, হ্যাঁ রে, এখন তোর ভিতরে আমার মারফতের এলেম ঢোকানো যায়। শরীয়তের আবর্জনাগুলো আমি বের করে দিছি। তুই মদের বিরুদ্ধে লেখছাস, তোর দিয়ে মদ আনাইছি। মেয়েদের পর্দার পক্ষে লেখছাস, আমি তোর মেয়ের পর্দার বাইরে আনছি। আর কোনো সমস্যা নাই, আয়, তোর ভিতরের সমস্ত কুলসতা দূর হয়ে গেছে, আয় আমার হাতে হাত দে। হাত দেওয়ার সাথে সাথে মুরিদ করছে সেই মাওলানা জালালউদ্দিন রুমি। বলছে, আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসেস তাবরেজের চরণ ধুলি আমি আমার গায়ে। বাজান, আমি আবুল, আমি আবুল। আমার সবই আপনাদের জানা, নতুন করে আমার পরিচয় দেওয়ার কিচ্ছু নাই। ছোটবেলার কত ইতিহাস, হ্যাঁ, এই বাড়িতে কত খাইছি, এ বাড়ির কাপড় চোপড় পরছি, পেটের খোদার যন্ত্রণায় কলম ব্যাপারীর বাড়িতে আমি লাইনে দাঁড়াইয়ে লঙ্গরখানার রুটিও খাইছি, কত আলু পোড়াইছি, কত ছোটবেলার কাহিনী। লেখাপড়াও তাও হলো না, করতে পারলাম না। আমার এমন কোনো যোগ্যতাই নাই, পানি দাও, আমার এমন কোনো যোগ্যতাই নাই দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসবে। কিন্তু আমার ছোট কাকা মোমেন আলী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আর আমার মেজো কাকা ফজর আলী খলিফা, এই দুইজন রশিদ সরকারের কাছে মুরিদ হয়েছিল। আমার বাবাই অন্য জায়গায় মুরিদ, আমার গোকুল ভাইও রশিদ বাবার কাছে মুরিদ, অনেক লোকই মুরিদ ছিল, হাবিল ভাই। সেই সুবাদ এখানে আসতো আর অত্র এলাকায় গান বাজনা করতো। আমার কণ্ঠে গান শুনে আমার উস্তাদ বলল, ছেলেটা কে রে, ওর কণ্ঠটা তো অনেক ভালো, ওর আমি গান শিখাবো, ও যদি পারে। আমার কাকা বললো, তো আমার ভাইতে, আমার বড় ভাইয়ের ছেলে, আমারে একটা গান লিখে দিল, ডাক দে নিয়া, তুমি কার ঘরের রমণী গো লাগে চিনি চিনি, কপালে তিলকের ফোঁটা চিকন হওয়ালি। তুমি গানটা সুর দিয়ে গায়া দিল, তুমি আগামীকালে আমরা শোনাইতে পারবো? হ্যাঁ পারো। পরের দিন যখন তার মতো করে যতটুকু পারছি আমি গায়া তারে শোনাইলাম, এখন আর সে আমারে ছাড়বে না, কয় না ওরা মিলে যাবে। আমি দেখলাম যার বাবা মায় সন্তানকে খাওয়াইতেই পারে না, সে আবার লেখাপড়া করে বুকে মিলে। লেখাপড়া খুব স্বাদ ছিল, পারলাম না। আমি বললাম, আমি তো লেখাপড়া করব। আমার উস্তাদ বলে, লেখাপড়া করবি? তোরা যেই গরিব মানুষ, কি করে লেখাপড়া করবি? আমি তোর ম্যাট্রিক পর্যন্ত পড়াম, তারপরে তোর বইতি বানাম। আমি খুব লোভে বললাম, হ হ হ দাদা, তাহলে আমি যাবো। তখন আমি দাদা বলতাম। ওই যে আমার
আপন চাচারা বাবা বলে, আমি এই জন্যে দাদা বলতাম। আমি যাব, আমার মাই দিবে না, আমার বাবাই দিবে না, আমি টেম্পল হয়ে যাব। তবে যাব, অবশেষে রাজি হইল, পাঠাইল। আমার রশিদ বাবা কোটা গান শিখাইয়া আমার ভিতরে কি জাদুবিদ্যা দিয়ে দিল। আমি জানি না, কোনো যোগ্যতা নাই, এমন কোনো দক্ষতা আমার নাই, তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে এত ভালোবাসে, যেখানে যায় সেখানে আদর করে। আমাকে আমার হাসিব বাবা ডাইকে নিয়া খেলাপথ দিল। মানুষ কাজ করে টাকা নেয়, আমার এই কাজ ছাড়াই মানুষ টাকা দেয়, যেখানে যাই সেখানে আদর করে খাওয়ায়। ভক্তরা যেটা ভালো মনে হয় সেটাই খাওয়ায়, অথচ জাগো জন্যে আমার এত বড় বলন্দ নসিব তারা আমার সামনে নাই। আমার সে জাকির বাবা নাই যে আমার এত আদর যত্ন করে খাওয়াইতো, ভালোবাসত। যে রশিদ বাবা আমারে বয়তি বানাইল সে বাবা নাই। আমার হাসিব বাবা খেলাফত দিল সে নাই। যে মা এত আদর করতো সে মাটাও নাই। জাগো জন্য আজকের এই স্বপ্ন। আমি আবুল সরকার, তারা নাই, পড়ে আসছি আমি। আহা, তুমি দেখা দাও না, কথা কৌনার দয়াল অভাগী শনে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কৌনার দয়াল অভাগী শনে রে। কোথায় রইলা রে দয়াল আমার এই দানে? কোথায় রইলা রে জাহির বাবা এই দানে? করে তুমি দেখা কৌনারে বাজানো ভাগি সবে করে বাবা দেখা কৌনারে বাজানো ভাগি
পন্থ চাইয়া রে চাইয়া বাজার আমার আয়ু বেলা যায় বিয়া রে আশার পন্থ চাইয়া রে আশার পন্থ চাইয়া রে বাজান আমার আয়ু বেলা ওরে তুমি আইলা আরে প্রাণটা দাইয়া দেখি দূর দিনে রে তুমি আইলা তুমি আইলা আরে প্রাণিকা দাইয়া দিনে রে কোথায় রহিলা রে জাকির বাবা গীতাতে কোথায় রহিলা রে হাসিব বাবা গীতাতে তুমি হইতে তোমার জাকির বাবা সমান আমার পাতা মহরারে যেদিন হইতে যেই দিন হইতে তোমায় রশিদ বাবা সমান আমার পাতা মহরারে আরে আমি চলে পুরে হইলাম সারা বাজারের পিরা উড়ে রে ওরে আমি চলে পুরে হইলাম সারা বাজার পিরা উড়ে রে ওরে আমি জলে পুরে হইলাম সারার বাদল ভীতি উড়ে রে কোথায় রশিদ বাবা করে তুমি দেখা আরে তুমি দেখা
কোথায় রে যাব জাকির বাবা কোথায় যাইয়া তো ঘুমায় পাবো রে কি করিব ওরে বান্ধব কোথায় যাইয়া তোমায় পাবো কি করিব কোথায় রে যাব রশিদ বাবা কোথায় যাইয়া তোমায় পাবো রে ওরে তোমার আবুলে লইয়া যাইও বাজান রিলে একটু ভালে রে ওরে তোমার আবুলে লইয়া যাইও রে বাজার করিলে ওরে তোমার আবুলে লইয়া যাইও রে বাজান রিলে একটু ভালে রে কোথায় রইলা রে হাসি বাবা কোথায় রইলা রে রশিদ বাবা ওরে তুমি যেই দিন হইতে তোমায় রে জাকির বাবা সমান আমার বাতা মহরারে যেদিন হইতে তোমায় রে যেই দিন হইতে তোমায় রে হারা ওরে বাজান সমান আমার আমি চলে পুরে ওরে আমি তোরে পুরে ওইনা সারার দয়াল দিতে এরা তোরে ওরে আমি চলে পুরে হইলাম সারার দয়াল দিতে ঘুরে রে আরে কোথায় রইলা রে দয়াল আমাকে কোথায় রইলা রে হাসি বাবা ওরে তুমি দেখা রে তুমি দেখা কথা কৌনা হাসি সমাধি হবে রে কোথায় রইলা রে কোথায় রইলা রে কোথায় রহিলা রে হাসি
নিদানে কোথায় রইলা রে রশিদ বাবা রে নমস্কার করে আমার যা জানার বিষয় ছিল সুন্দরভাবে জবাব দিয়ে গেছেন। আমার কাছে কিছু প্রশ্ন আছে যে আপনার শরীয়তের নবী কি? আপনি রাসূলের নামে গুণগান গান। তিনি তো চার তরিকারই নবী, শরীয়তের নবী, তরিকতের নবী, হাকিকতের নবী, মারিফতের নবী। তাহলে শুধু নবীর গুণগান গান আর আসল যে নবী শরীয়তের তার কোনো কথা নাই। আমার নবী না হইলে তো কিছুই হইতো না। মারিফত বলেন, হাকিকত বলেন, তরিকত বলেন, শরীয়ত বলেন, সবকিছুই তো আমার নবীর জন্যই সৃষ্টি। আমার নবী যদি দুনিয়ায় না আসতো আর নবীকে ভালোবেসে যদি আল্লাহ সমস্ত কিছু তৈরি না করত, তাহলে কিছুই সম্ভব ছিল না, হইতো না। এইদিকে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, তাই তো আমরা রাসূলের উম্মত, আমরা নবীর উম্মতের জন্য নবীর গুণগান গাই। আমার শরীয়তের নবী যদিও নূহ নবী, নূহ নবীকে আল্লাহ শরীয়তের নবী বানাইছে। নূহ শব্দের অর্থ হলো রোদনকারী। সে এত কান্নাকাটি করছে আল্লাহর কাছে, আল্লাহ তার কান্নাকাটিতে সন্তুষ্ট হইয়া তার এই শরীয়তের নবী বানাই দিছে। তার নাম হলো নূহ নবী। আমি একটি কথা বলেছি, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, এটা হলো আমার ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য ধর্ম। বলেছেন বাবা মার খেদমত করতে হবে, শরীয়তের মধ্যে আছে। বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। এর রেশ ধরে সূরা ইউসুফের মধ্যে 100 নম্বর আয়াতে দেখা গেছে ইউসুফ নবীর মা বাবা ইয়াকুব নবী সহ 11টা তারা তাকে সেজদা করেছিল। এই বিষয়টা একেবারেই নবীর বিষয়ে, নবীর বিষয় আর সাধারণ মানুষের বিষয় কিন্তু এক না। এটা নবীদের বেলা যা বলা যায়, সাধারণ মানুষের বেলায় কিন্তু তা বলা যায় না। এক করা সম্ভব না আর এক করা যাবেও না। এটা নবীদের বেলায় যা হয়েছে একজন সাধারণ মানুষের বেলায় তা সম্ভব না। আমার ইসলাম ধর্মের যে শরীয়তের বিধান, এটা সাধারণ মানুষকে দিয়া বুঝাইছে যে তুমি ছোট হয়ে তোমার বড় ভাইকে, তোমার চাচাকে, তোমার মামাকে, তোমার ফুফাকে, তোমার খালুকে, এইরকম বড় মানুষ যারা একদিনের বড় যে তাকেও সম্মান করার জন্য, ছোট যারা তাদেরকে স্নেহ করার জন্য, তারা যেন বড়দের কাছ থেকে কিছু শিখতে পারে, সেই বিষয়টা বুঝাইছে। আমার নবী কত কষ্ট করেছে। তায়েব নগরীতে গিয়ে তায়েববাসীরা আমার নবীকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে আমার নবীর উপরে। আমার আল্লাহ বলেছিল, হে আমার প্রিয় হাবিব, আপনি শুধু মুখ দিয়ে একবার বলেন, আমি তায়েব নগরটাকে 2 পাহাড়ের মাঝে রেখে আমি ধ্বংস করে দিব। আমার নবী বলে, আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দেন, ওরা বুঝতে পারে নাই, ওরা না জেনে না বুঝে আমার উপরে আক্রমণ করেছে, ওদেরকে আপনি ক্ষমা করে দেন। আমার দয়াল নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত চোখের জল ফেলেছেন, এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে আমার দয়াল নবী কাঁদছেন।
আমার কাছে প্রশ্ন করেছেন, সর্বপ্রথম শরীয়তের জামাতটা কে পরায়? শরীয়তের নবী নূহ নবী সেই জামাতটা পরায়া ছিল। সেখানে নারীও ছিল, পুরুষও ছিল। আপনারা জানেন, যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবী 2 হাত তুলে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমাকে তো কেউ মানতেছে না, আমি কি করব? আল্লাহ বলেছিল, নূহ তুমি একটা বড় করে কিস্তি বানাও, নৌকা বানাও। তোমাকে যারা বিশ্বাস করবে, তোমার কালেমা যারা পড়বে, তোমার দিনে যারা আসবে, যারা তোমার উম্মত হবে, তারা ওই নৌকার মধ্যে উঠবে। যারা নৌকায় উঠবে আমি তাদেরকে রক্ষা করব, আর যারা বিশ্বাস করবে না তুমি আমার নবী, যারা নৌকায় উঠবে না তাদেরকে আমি ধ্বংস করে দিব। দলিল প্রমাণ করে নূহ নবীকে বিশ্বাস করে নূহ নবীর দিনে এসে 40 জন নারী, 40 জন পুরুষ, তারা 80 জন পুরুষ, 80 জন নারী, তারা একত্রিত হয়ে উঠেছিল নৌকার মধ্যে। নৌকার মধ্যে উঠেছিল আরো গাছপালা, তরুলতা, এগুলো জোড়ায় জোড়ায়, পশু পাখিও এরাও জোড়ায় জোড়ায় নূহ নবীর কিস্তিতে উঠেছিল। তখন সবাইকে একত্রিত করে নূহ নবী একটা জামায়াত করছিল। সেটা কিসের তৈরি? নৌকা, কাঠের তৈরি। ওইখানেই জামায়াতটা পড়া হয়েছিল। আর আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরতে আসে, শুক্রবারের যে জুম্মার নামাজ, যেদিন থেকে আমার দয়াল নবী মক্কা থেকে মদিনায় আসছে সেদিন থেকেই শুক্রবারের জুম্মার নামাজটা ফরজ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। এবং আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিল, মদিনায় সর্বপ্রথম জুম্মার নামাজ পড়ানোর জন্য আর দায়িত্ব দিয়েছিলেন আসহাদ নামের আমার নবীর এক সাহাবাকে। এই আসহাদ সর্বপ্রথম আজান দিয়ে ইমামতি করে, তিনি মদিনায় ইমামতি করে তিনি নামাজ পড়াইছিলেন। আর নূহ নবীর কিস্তিতে জামায়াত একত্রিত করেছিলেন 80 জন পুরুষ আর 80 জন হলো নারী, তাদেরকে একত্রিত নিয়ে। এই ছিল প্রশ্ন, আমি দিলাম জবাব। আজকে যিনি মারিফতের পালা নিয়ে গান করতেছেন বাবাজি, তার পালায় একটু কথাটা একটু বেশি বলতে হয়। এর জন্য আমি ইচ্ছা করেই শরীয়তের পালা নিয়ে কথা একটু কম বলতেছি, কারণ দুইজনই যদি একটু বেশি কথা বলি তাহলে সবার কাছে ভালো নাও লাগতে পারে। বাবা এই কাজ করো না। তাই আমি ছোট্ট করে আমি জানতে চাই, মারিফতের মধ্যে আছে, এটা শরীয়তের মধ্যেও আছে, মানুষ হয়ে মানুষকে হত্যা করা কিন্তু পাপ, বড় ধরনের পাপ। আর যারা পীর ওলি গাউস কুতুব হয় তারা তো একটা গাছের পাতাও ছিঁড়ে না, মানুষ মারবে তো দূরের কথা। কিন্তু মারিফতের এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি মানুষ হত্যা করেছিলেন। আমি জানতে চাই কি কারণে, কাকে হত্যা করেছিলেন, বিষয়টা আমাদেরকে একটু খুলে বলবেন। মানুষ হয়ে মানুষকে হত্যা করা সবচাইতে বড় পাপ। আল্লাহ বলেছে যে যাকে হত্যা করেছে সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ তারে ক্ষমা করি না। কিন্তু মারিফতের এমন একজন বুজুর্গ ব্যক্তি, এমন একজন পীর, সে হত্যা করেছিল একজন মানুষ। শুধু তাই নয়,
যেই ঘরে হত্যা করছে সেই মানুষটাকে সেই ঘরটা পর্যন্ত জৈলা পুইরা ছাই হয়ে গেছে। আমি জানতে চাই বিষয়টা কি, ঘটনাটা কি, আশা করি সুন্দর করে বলে দিবেন। আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেবো, দয়ার নবী একবার আসিয়া। ও নবীজি, ও নবীজি, আপনার কথা মনে হইলে গো, ও নবী, আপনার কথা মনে হইলে গো, কাঁদতে কাঁদতে চোখের জলে আমার কান্তে কাহারতে চোখের জলে কাঁদতে কাঁদতে চোখের জল ডুবে যায় আমার ভাসিয়া। দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। দয়ালে নবী, দয়ালে নবী, দয়ালে নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া? দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। দেখা দেন মায়ার নবী একবার আমাকে যে প্রশ্ন করছে মানুষে মানুষ হত্যা করা, এটা খুব খারাপ, জঘন্য। আল্লাহ তাআলা কোনোদিন হত্যাকারীকে ক্ষমা করবে না। না। কিন্তু আল্লাহর একজন ওলি, সে মানুষে মানুষে খুন করছে, এরকম অনেক খুন করছে, একজন দুইজন না। হ্যাঁ। আপনারা এই ইতিহাসও জানেন, বড় বীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থাকতেই এক ফকির গেছিল ভিক্ষা চাইতে, মায়ের চেহারা দেখে পাগল হয়ে গেছিল, ইজ্জত নষ্ট করতে চায়। বড় বীর মায়ের গর্ভ থেকে রোহানি বেশে বাইরিয়া তারপরে বাঘের রূপ ধইরা ওই ফকিরের হত্যা করে আবার মায়ের পেটে চলে যায়, মায়ের টেরি বানায়। ওটা মানব রূপে পশু ছিল। এরকম আরো অনেক কাহিনী আছে। তারপরেও যে ঘটনাটা আমাকে জিজ্ঞেস করছে সেটা হলো, মানুষ তো মানলই, আবার ঘরটাও আগুন দিয়ে জ্বালাইয়া দিল। শেখ ফরিদ আউলিয়ার বাগিনা ছিল আল সাবরি আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লিল আলাইহি। আমাদের চিশতিয়া তরিকার 5টি খানওয়াদা, তার একটা খানদান, একটা খানওয়াদার নাম হলো চিশতিয়া সাবেরিয়া। আমরা হইলাম চিশতিয়া নিজামিয়া, আর একটা তরিকা হলো চিশতিয়া সাবেরিয়া। এই সাবেরিয়া তরিকার যিনি ইমাম, সেই সাবের কালিয়ারি রহমাতুল্লিল আলাইহি, যাকে আমরা শর্টে আলাউদ্দিন আল সাবেরি বলি, তিনি যখন শেখ ফরিদের কাছে যায়, তার মা দিয়ে আসে, পীরে হুকুম করে মানুষের খাওয়াইবা। আলাউদ্দিন আল সাবেরি কয়, বাবা মনে মনে কয়, মানুষের খাওয়ানোর হুকুম দায়িত্ব তুমি আমাকে দিলা, আমাকে একটাবারও তুমি খাইতে বললা না। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বলবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দরবারের কিছুই খাবো না। কারণ বাবা, পীর মুর্শিদের দরবারের একটা হিসাব আছে। আমরা তো আইসি খাওয়ার জন্য পাগল হয়ে যাই পীরের বাড়িতে। না, পীরের বাড়িতে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে না, খাওয়া উচিত না, যতক্ষণ পর্যন্ত পীরে তাকে খাইতে না বলে।
না বলে একজনে বলে দিল তোমরা খাওয়া দাওয়া করে নাও, একজন বলার দরকার নেই, বলে দিছে এখন খাও, অসুবিধা নেই। কিন্তু পীরের হুকুম নাই তুমি খাইবা, এটা আমাদের তরিকতের শিক্ষা। তাই 1 যুগ 12 বছর চলে যায়, ওই বাড়ির খানা খায় নাই। শেখ ফরিদ আউলিয়া নিজেও 3 বরং 36 বছর না খেয়ে জঙ্গলে কাটাইছে, এটাও আপনারা জানেন। তাই অবশেষে যখন মা তাকে দেখতে গেল, দেখলো শুধু কঙ্কাল গুলো আছে, জানটা আছে ভিতরে, কোনো শরীরে কোনো মাংস নাই। এরকম হইল কেন? ভাই তুমি আমার ছেলেটাকে না খাওয়াই মেরে রাখছো। কয় না, দরবারে খাওয়ার কোনো অভাব নাই, খাদেমদারের দায়িত্বই তো করে দিছি। কথা হইলে এরকম হইল কেন? তাহলে কোনো অসুখ হইতে পারে। আলাউদ্দিন আল সাবিরিকে জিজ্ঞাসা করলো, আলাউদ্দিন তোমার কি কোনো অসুখ করেছে বাবা? বলে হ্যাঁ বাবা, আমার তো অসুখ আছেই। আমার মোর্শেদের প্রেম আগুনে জ্বলতে 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 পুড়তে পুড়তে আমি ছাই হয়ে গেছি। এটাই তো আমার সবচেয়ে বড় অসুখ। বাবা তুমি খাও না কিছু? কয় আমাকে তো খাইতে একবারও বলেন নাই। খোদা লাগলে জঙ্গলে যে গাছের কুশি পাতাগুলো ছিঁড়ে 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 খাইতাম। এই জন্য আমার শরীর এরকম। বলে আজ থেকেই আমি তোমাকে খেলাফত দিব, আমার এই দরবারে আর তোমাকে আমি রাখতে পারবো না। হ্যাঁ, রাখতে পারবো না। এদিকে বোনের দাবি হলো ভাইয়ের কাছে যে ভাই তোমার একটা বোন আছে, তুমি কি বিয়া দিবা আমার ছেলের কাছে? শেখ ফরিদ আউলিয়া বলে, মা বোন তুই কি কস? ও কি বিয়ার উপযুক্ত আছে? ওর ভিতরে কোনো কাম নাই, ও তো সমস্তই প্রেমে প্রেমান্বিত। বিয়ে করে কি করবে? কহ বুঝছি তো, আমরা গরিব মানুষ তো, তাই আমার ছেলে কাবু রোগা, আবার গরিব মানুষ, বাপ নাই, এতিম, এই জন্য বুঝে দিব না। বোন রে তুই বলছাস ঠিক আছে, আমি দিব, ওর সাথে বিয়ে দিব। ওর সাথে বিয়ে দিলে কি হয় তা তুই জানিস না। ওর দাবি যখন আমি বিয়ে দিব। বোনের কথায় রাত্রে যে আলাউদ্দিন আল সাবরির সাথে শেখ ফরিদের নিজের মেয়েকে বিয়ে দেয়। তার 2টা ছেলে ছিল, 2টা ছেলে আগেই মারা যায়। এর মধ্যে আরো কাহিনী আছে। যাক বাবা, বিয়ে যখন দিল, বাসর ঘরে যে বধূ যখন সাজুগাজু করে স্বামীর কাছে গেছে, স্বামী তার দিকে এক নজর ফিরেও তাকায় না, চোখ বন্ধ। সেখানে বলে স্বামীকে একটাবার আমার দিকে তাকাও। কয় না। কয় কেন? আমাকে তোমার পছন্দ হয় নাই? কি যে পছন্দ হয়েছে, তাহলে আমাকে একটাবারের জন্য তাকাইবে না আমার দিকে? আমি তাকাইলে তুমি থাকতে পারবে না। কয় কেন? কয় আমার চোখে যেই জ্বালালি ভাব, এই জ্বালালি আগুনে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি যদি স্বামীর এই জ্বালালি প্রেম আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমার জীবন ধন্য। সাথে সাথে চক্ষু মেলে তাকাইছে, আর চোখের ভিতরে যে জ্বালোয়া, যে জ্বালালি ভাব, যে আগুন, প্রেমের আগুন, সেই আগুনে সাথে সাথে শেখ ফরিদের নিজের কন্যায় গায়ে আগুন লেগে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, এবং ঘরটা সহ আগুনে ছাই হয়ে গেছে। আমি আর ইতিহাসটা বাড়াইলাম না, আরো ইতিহাস আছে। পীর মুর্শিদের প্রেমে যে ব্যক্তি সত্যিকারে পাগল হয়ে যায়, আশেক হয়ে যায়, কামেল হয়ে যায়, তার চোখের মধ্যেই জ্বালালি ভাব থাকে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইলে জ্বলে পুড়ে ছাই হয়েও কেউ যায়, কেউ বা ওই তীক্ষ্ণ দৃষ্টির কারণে তার মুর্দা কল্পটা জিন্দা হয়ে যায়। আমি আর বলবো না, তো গান শুনছি চমৎকার,
যা প্রশ্ন ছিল জবাবও চমৎকার। দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। নূরের নবী, দয়াল নবী, মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। আমি গানের পৃষ্ঠে পাঞ্জু সাইজির একটি গানের কথা মনে হল। আল্লাহ মুহাম্মদ আল্লাহ আল্লাহ মুহাম্মদ একদমে তিনি মিলে বাজান, একদমে তিনি মিলে দমের মালা গলে। দমে জেনে লও, দমে জেনে লও, দমে জেনে লও দমের মালা গলে। হায় হায় দমে জেনে লও দমের মালা গলে। আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ একদমে তিন মিলে দেখো না, একদমে তিন মিলে দমের মালা দমের মালা গলে। হায় দম গেড়ে না দমের মালা গলে। আদমে সাইজির খেলা জপরে দম দমের মালা ছেড়ে দাও তসবি মালা মন মালায় ফোন তোমার মনের মানুষ তোমার মনের মাধ্যমে তারে বসাও হিত কমলে গুরুকে বসাও হিত কমলে দমের মালা গলে দমের মালা গলে দমের মালা গলে।
আদমে দমের সমার 1,36,000 রাত দিনে জানো খবর 24,000 বলে আদমে দমের আদমে দমের সমান 1,36,000 রাত দিনে জানো খবর 24,000 বলে ভুলে আল্লাহ একদম ফেলা ও বাজার ভুলে আল্লাহ একদম ফেলা বাবা নানা রয় দলিলে হায় হায় নিষেধ রয় দলিলে দমের মালা দমের মালা বলে দমকে দিল দমের মালা বলে দমকে দিল দমের মালা যে জপে দমের মালা সিনে সে কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে বাবা যে জপে দমের মালা যে জপে দমের মালা সিনে সে বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিলে তাহার দিলে হায় হায় বাইতুল্লাহর ঘর দিলে তাহার দিলে হায় হায় বাইতুল্লাহর ঘর দিলে তাহার দিলে তাই জানিতে অধীন পাঞ্চু তাই জানিতে অধীন পাঞ্চু ও বাবা তাই জানিতে অধীন তাই জানিতে অধীন পান্ডুষা ফিরতেছে বদহালে হায় হায় ঘুরতেছে বদহালে দমের মালা বলে হায় দমের মালা গলে দমকে দেব দমের মালা গলে বেলায়তে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী
মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি? রসুল জন্ম নিল মক্কা, খুঁজলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলেই কি দেখা পাবি? না না হ্যাঁ, তো যা হোক বাজান, আর কিছু না বলি। আমার কাছে যে অনুরোধ আছে সেই অনুরোধের গানটা আমি করার চেষ্টা করি। অনেকদিন ধরে গানটা করি না। বন্ধুরা বন্ধুরা গোলাপ তুলে হাতে নিলে, গোলাপ তুলে হাতে নিলে বিধিবে কাটা। ভালোবাসায় ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের ফোঁটা, ভালোবাসা থাকবেই তো কলঙ্কের ফোঁটা। ভালোবাসায় থাকিবেই তো কলঙ্কের ফোঁটা, ভালোবাসায় থাকিবেই তো কলঙ্কের ফোঁটা।
যেমন হাত বাড়ালেই যায় না পাওয়া ঝিলের পত্রটা, হাত বাড়ালে যায় না ঝিলের পদ্মটা, হাত বাড়ালেই যায় না পাওয়া ঝিলের পত্রটা। ভালোবাসায় ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোঁটা, ভালোবাসা থাকবেই তো কলঙ্কের খোঁটা। ভালোবাসার প্রশ্নের কি হয় গো না জবাব রে, হয় গো না জবাব। কি পেলে আর কি পেলে না করো না হিসাব, ভালোবাসার প্রশ্নের কি হয় কোনো জবাব রে ভাই, হয় কোনো জবাব। যেমন ভালোবেসে হার মেনেছে আবুলের মনটা, ভালোবেসে হার মেনেছে আবুলের মনটা। ভালোবাসায় ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোঁটা, ভালোবাসা থাকবেই তো কলঙ্কের খোঁটা। গোলাপ ফুল হাতে নিলে পৃথিবী কাটা, গোলাপ ফুল হাতে নিলে পৃথিবী কাটা। ভালোবাসা ভালোবাসা থাকবেই তো কলঙ্কের খোঁটা, ভালোবাসা থাকবেই তো কলঙ্কের খোঁটা, ভালোবাসা থাকবেই তো কলঙ্কের খোঁটা।